গোপীনাথের মেলাতে এই জিনিসগুলো যদি হয় তাহলে এগুলা কে করবে বলেন? ওই বাহির থেকে আসে করবে নাকি এখানকার মানুষদেরকে এগুলো লিড দেওয়া লাগবে? তো যদি এখানকার মানুষরা শক্ত ভাবে কি হয় অবস্থান নাই যে আমরা একটি মাস সিয়াম সাধনা করেছি, গুনাহ মাফ করার জন্য প্রত্যেকটা দিন জায়নামাজে বসে বসে কেঁদেছি, চোখের পানি ধরাইছি, রোজা রেখেছি, ইফতার করেছি, সাহারি করেছি, দান করেছি, সদকা করেছি, যাকাত দিয়েছি, ভালো কাজ করেছি, সৎকর্ম করেছি, গুনাহ মাফ হওয়ার জন্য, গুনাহ মাফ হওয়ার জন্য, ঈমান বাড়াবার জন্য, ঈমান মজবুত করার জন্য আমার এই গোপীনাথের মেলাতে ঈমান বিধ্বংসী কোনো কাজ হবে, মানুষের ঈমান হরণ হবে, এমন কাজ হবে, গুনার কারখানা তৈরি হবে, নর্তকী নাচবে, যুবক নষ্ট হবে, বৃদ্ধ নষ্ট হবে, এলাকার কবরস্থানের আযাব হবে, এমন আযাব ও গজবের কোনো কাজে আমরা থাকবো না, থাকবো না, থাকবো না, থাকবো না। মেলাকে যদি বয়কট করতে হয় বয়কট করবো, মেলা থেকে দূরে থাকবো, নিজেও বিরত থাকবো এবং প্রতিহত করবো, সর্বোচ্চ শক্তি ব্যয় করবো। যদি লাগে আবার এখানে জিহাদ যদি প্রয়োজন হয় জিহাদ করবো, তবুও ঈমান ধ্বংস হয় এমন কোন কাজ এই গোপীনাথের জমিনে আমরা করতে দিব না, দিব না, দিব না, ইনশাআল্লাহ। হাজিরিন, একটা পরদরে অনুরোধ করে আপনাদের কাছে কথা বলি, এই যে রমজান মাস অনেক সুন্দর ইবাদত করছেন, আমল করছেন, অনেক সুন্দর ভাবে চলাফেরা করছেন, মানুষের সঙ্গে দান করছেন, সদকা করছেন, ইফতার করছেন, সাহারি করছেন, রোজা রাখছেন, ভদ্র হয়ে চলছেন, দেখতে একদম পরিপাটি ভাবে চলাফেরা করছেন। কিন্তু এই রোজার শেষেই আপনাদের গোপীনাথে কি আছে? মেলা আছে, হয়তো চলতেছে, মেলা চলতেছে গোপীনাথে, রোজার পরে আরো চলবে। আমাদের কানে কিছু কথা আসে যে রোজার পরে মেলাতে যা হয় এবার নাকি তার চাইতে কি হবে বুঝছি না। একটি মাস সিয়াম সাধনা করে কি শিক্ষা নিলেন? ওই মেলাতে যাত্রা নিয়ে আসবেন, ওই মেলাতে যাত্রা করবেন, যাত্রা কি ভালো লোকে করে বলেন? বলেন যাত্রা করলে ভালো লোকে বলেন? এই নর্তকীদেরকে নিয়ে আসে নাচায় গাওয়ায় এলাকার যুবকদের, বৃদ্ধদের, বড়দের, ছোটদের ইমামগুলা ধ্বংস করার ব্যবস্থা করবেন। আফসোস, 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 আফসোস। একটি মাস রোজা রেখে সিয়াম সাধনা করে আল্লাহর কাছ থেকে কাকুকে মিনতি করে গুনাহ মাফ নিয়ে আবার সেই গুনাহ কারখানা খুলে ফেলবেন, ঈমান ধ্বংসের কারখানা খুলে ফেলবেন, হাজার হাজার মানুষের ঈমান নষ্ট করবেন। এটা বলা যাবে বলেন? হ্যাঁ যাবে, এটা করা যাবে? তাহলে আমাদের কানে কানে যে এগুলাই হবে। বলেন গোপীনাথে এটা হবে, গোপীনাথের মেলাতে এই জিনিসগুলো যদি হয় তাহলে এগুলা কে করবে বলেন? ওই বাহির থেকে আসে করবে নাকি এখানকার মানুষদেরকে এগুলো লিড দেওয়া লাগবে? তো যদি এখানকার মানুষরা শক্ত ভাবে কি হয় অবস্থান নাই যে আমরা একটি মাস সিয়াম সাধনা করেছি, গুনাহ মাফ হওয়ার জন্য প্রত্যেকটা দিন জায়নামাজে বসে বসে কেঁদেছি, চোখের পানি ধরাইছি, রোজা রেখেছি, ইফতার করেছি, সাহারি করেছি, দান করেছি, সদকা করেছি, যাকাত দিয়েছি, ভালো কাজ করেছি, সৎকর্ম করেছি, গুনাহ মাফ হওয়ার জন্য, গুনাহ মাফ হওয়ার জন্য, ঈমান বাড়াবার জন্য, ঈমান মজবুত করার জন্য আবার এই গোপীনাথের মেলাতে ঈমান বিধ্বংসী কোনো কাজ হবে, মানুষের ঈমান হরণ হবে, এমন কাজ হবে, গুনার কারখানা তৈরি হবে, নর্তকী নাচবে, যুবক নষ্ট হবে, বৃদ্ধ নষ্ট হবে, এলাকার কবরস্থানের আযাব হবে, এমন আযাব ও গজবের কোনো কাজে আমরা থাকবো না, থাকবো না, থাকবো না, থাকবো না। মেলাকে যদি বয়কট করতে হয় বয়কট করবো, মেলা থেকে দূরে থাকবো, নিজেও বিরত থাকবো এবং প্রতিহত করবো, সর্বোচ্চ শক্তি ব্যয় করবো। যদি লাগে আবার এখানে জিহাদ যদি প্রয়োজন হয় জিহাদ করবো, তবুও ঈমান ধ্বংস হয় এমন কোন কাজ এই গোপীনাথের জমিনে আমরা করতে দিব না, দিব না, দিব না, ইনশাআল্লাহ। এই জন্য এই রমজান থেকে শিক্ষা না, আমরা নিজেরা জড়িত হব না, কেউ ওখানে জড়িত হবে আমার কোনো ভাই, সেখানে আমরা তাকেও জড়িত দিব না। ঠিক আমার ভাই
তুমি আমার সাথী ভাই, তুমি আমার জাতি ভাই, তুমি আমার মুসলিম ভাই, তুমি আমার এলাকার ভাই, তোমাকে নিয়ে আমার বসবাস, তোমাকে নিয়ে আমার উঠা বসা, আমি জান্নাতে তোমাকে নিয়ে থাকতে চাই, আমি জান্নাতেও তোমাকে নিয়ে যেতে চাই, তুমি আমার ভাই, তুমি জাহান্নামের দিকে যাবে, আমি তোমাকে ছাড়তে পারি না, আমি তোমাকে জাহান্নামের দিকে যেতে দেবো না, আমিও গুনাহ করবো না, আর তোমাকেও গুনাহ করতে দেবো। এজন্য কলগুলো অনুরোধ করে হাতে পায়ে ধরে বলে আমরা এমন কোনো গরিব অসুবিধা না যায় আল্লাহ রাস্তা, না যায় আল্লাহ রাস্তা, এত কাকুমতি মিনতি করে কষ্ট করে মেহনত করে আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে এত কান্না করে চোখের পানি ঝরায় যে মালিকের কাছ থেকে গুনাহ মাফের জন্য ধর্ণা ধরতেছি, আবার সেই কাজ করবো, তো এরপর এই এত আয়োজন কি দরকার ছিল? এজন্য অনুরোধ করে বলি, হাত দিয়ে বলি, যুবক ভাই যারা আছে আপনাদের প্রতি বেশি দৃষ্টি আকর্ষণ করি, কারণ যুবকরা ঠিক হলে সব ঠিক করবে, যুবকরা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। যেই জাতির যুবকরা ইসলাম, যেই জাতির যুবকরা মজবুত, ইনশাআল্লাহ সেখানে কি দিনের ভালো কাজ হয় এবং সেখানে সব হয়, ন্যায় প্রতিষ্ঠা। এজন্য আমাদের যুবকরা সজাগ হয় যে আমরা যাবো না এবং আমরা ওই ধরনের কোনো কার্যকলাপ করতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার বিদায় আমাদের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে আমাদেরকে ঈমানের শক্তিতে, ঈমানের পাওয়ারে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন এবং চোখে পানি নিয়ে গুনাহ খাতা মাফ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।